শুভেন্দু বাবু বা আপনাদের পেছনে ঘুরঘুর করছেন, ওই ছবি দেখি আপনি কি করবেন? এই বালিশ চাটন এ তো দুদিন আগে দিদির পেছনে ঘুরঘুর করতো, অভিষেকের পেছনে ঘুরঘুর করতো, তো তখনকার ছবি আছে। বালিশ চাটা এখন গিয়ে শুভেন্দুর পেছনে যেখানে পাচ্ছে সরকারি জায়গায় চলে যেতে চাইছে। আগের দিন প্রায় ট্রেজারি বেঞ্চে উঠে পড়ছিল, শুভেন্দু ঠেকিয়েছে। তার আগের দিন শুভেন্দু পাশের সিটে বসে পড়ছিল, ঠেকিয়েছে স্পিকারের জায়গায়। তো তার থেকে কি মনে হয় অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায়, তো পুরনো ছবি কিছু থাকতেই পারে, সে চাটনেরও আছে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন? বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাটলেই বেরিয়ে যাবে। আর দু নম্বর হচ্ছে, যার সঙ্গেই থাকুক, হামলা যখন করেছে আপনি অ্যারেস্ট করাবেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, হামলা যখন হয়েছে অ্যারেস্ট হবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না, ওটা ওই বকলস পড়া বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পড়া, বিস্কুট ছুঁড়ে দেওয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা পুরোদস্তুর একেবারে ব্যক্তিগত সফর একজনের বাড়িতে, একজন নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লকআপে তার বাড়িতে যাচ্ছে, তিনি যেতে পারবেন না? তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে। না জানিয়ে গেলে বিজেপি লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? মমতা বন্দ্যোপাধ্যায়কে জেড প্লাস বলে যা বলা হচ্ছে, আপনারা দেখেছেন জেড প্লাসের কিছু আছে? মমতা বন্দ্যোপাধ্যায় কালকে চোখে দেখেছেন তো সবাই মিলে। জেড প্লাস থাকে, তার গাড়িতে পাথর পড়ছে, তার গাড়ির উপর হামলে পড়ছে লোক, জেড প্লাস গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই অফিসারদেরও তুলে নেওয়া হয়েছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি যদি বারুইপুর যখন যেতে চাইছিলেন তখন তো গেটে আটকে দেওয়া হয়েছে, কিন্তু আজব কথা, বারুইপুর যাওয়ার সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট আটকে দিল পুলিশ। আবার যখন তিনি একজনের বাড়ি যাচ্ছেন সেখানে বিজেপিকে দিয়ে হামলা করিয়ে পুলিশ মন্ত্রী বলছেন যে সময় মতো জানিয়ে যেতে হবে। কেন জানিয়ে যেতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্বাধীন নাগরিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নন, 7 বারের এমপি, 4 থেকে 5 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী। তিনি অনুমতি নিয়ে হাঁটাচলা করবেন, অনুমতি নিয়ে যাবেন। তার যদি কারুর বাড়ি যাওয়ার হয় তার জন্য পুলিশের অনুমতি লাগবে। আর অনুমতি না নিয়ে গেলে বিজেপিকে যে হামলা করাবার রাইট কে দিয়েছে? মুখ্যমন্ত্রীর এই ধরনের কথায় হামলা এবং গুন্ডাবাজি প্রশ্রয় পেয়েছে। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়াতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শিখিয়ে দিয়ে গেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই খানিকটা শিখছেন শুভেন্দু অধিকারী, কারণ দীর্ঘদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী এবং অনুগামী ছিলেন। রাজনীতির জায়গায় থাকবে। যে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে, 16ই আগস্ট 1990 মাথা চুরমার করে দিয়েছে, বারবার করেছে, সিঙ্গুরে করেছে, তারপরেও কিন্তু তিনি নবান্নে মুখ্যমন্ত্রী হয়ে সকলকে ডেকে আলোচনায় গিয়েছেন। কোন সিপিএম নেতা অসুস্থ হলে ছুটে গিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে বারবার ছুটে গিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে বারবার ছুটে গিয়েছেন। যার যেটা সুবিধা তাদের সমস্ত রকম ব্যবস্থা করেছেন, মানবিকভাবে যা যা করা উচিত করেছেন। অন্য দলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, 7 বারের সাংসদ, 4 থেকে 5 বারের 5 দফার 5টা দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2টো রেল দপ্তর, 3 বারের মুখ্যমন্ত্রী, মানুষের ভরসা পেয়ে, মানুষের আশীর্বাদ পেয়ে। সুতরাং একাধিক নজির আছে যে বিরোধী রাজনীতির বড়দের মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শ্রদ্ধা করেছেন, বিরোধী রাজনীতিতে মার খেলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন। মানে সর্বশেষ উদাহরণ খগেন মুর্মু। এবং এই ধরনের গোটা জিনিসগুলো শুভেন্দু গেছেন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালে সফরের চাপে গেছেন, কিন্তু ভালো করেছেন গেছেন, কিন্তু তা বলে এটা প্রথম হচ্ছে সেটা নয়। আর শুভেন্দুবাবু 10 লাখ টাকাটা আমি সাপোর্ট করছি দেওয়াটা, সরকারের উচিত। প্রাণের বদলে টাকা হতে পারে না, কিন্তু নিয়মে থাকলে পরিবারের পাশে দাঁড়ানো উচিত। শুভেন্দুবাবু 10 লাখ টাকা দিয়েছেন, ঠিক কাজ করেছেন, কিন্তু এই 10 লাখ টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার সময় দেওয়ার সময় বাকিরা বলেছিল ঘুষ, মুখ বন্ধের চেষ্টা। ফলে এখন আগে যেগুলো খারাপ ছিল আজকে সেগুলো সব ভালো হয়ে যাচ্ছে, এটা কি করে হতে পারে?
দল মত মানে এক্সাম্পল করার চেষ্টা করছে। এটা কাল যে ঘটনাটা ঘটেছে সেটা সারা ভারতবর্ষের কাছে বাংলার মুখ পুড়িয়েছে। এটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন। কোন শ্রমিক ভট্টাচার্য? রাজ্য বিজেপি সভাপতি এবং তিনি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, গতকালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে তাতে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বিজেপিরও অধিকাংশ ব্যক্তি মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বা সমালোচক হলেও সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যও মনে করেন, সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে, সমাজবাদী পার্টি মনে করে, কলকাতা মনে করে, সারা বাংলা মনে করে, দিল্লির রাজনীতিবিদরাও মনে করেন সেই চাপ থেকে ফেস সেভিং এর জন্য আজ সরকারকে গোটা ব্যাটালিয়ান নিয়ে ওখানে গিয়ে হাজির হতে হয়েছে। প্র্যাকটিক্যালি শ্রমিক ভট্টাচার্যের কাল যেভাবে শ্রমিক ভট্টাচার্য সরব হয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের ক্ষমতা নেই, তিনি মানবিক মুখ দেখাতে চাইছেন, কিন্তু সরকার বা পার্টির গুন্ডা শ্রেণীকে কন্ট্রোল করার ক্ষমতা শ্রমিক ভট্টাচার্যের নেই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে অসন্তুষ্ট সেটা কাল প্রকাশ্যে বলে দিয়েছে। ফলে ঘরে বাইরে চাপের মুখে পড়ে আজ সরকার, বিধায়ক, মন্ত্রী, পুলিশ এইসব তাদের যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী এটাও বলছে আপনি এগুলো সব ভিত্তিহীন কথা। এটা একটা কোনো ইচ্ছা মতো নাম বলে দিলেই হলো, যা যে কোনো মৃত্যুর নাম যোগ করে দেওয়া হলো। রাজনীতিতে রাজনৈতিক সংঘর্ষ মৃত্যু তৃণমূলের পরিবারে অনেক হয়েছে, যারাই মারা যান খুব খারাপ জিনিস। কিন্তু আমরা আশা করেছিলাম যে নতুন মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে বহু সম্মানজনক জায়গা দিয়েছেন, তিনি অন্তত তাঁর রাজনৈতিক অবস্থান এবং বাধ্যবাধকতায় দাঁড়িয়েও তিনি অন্তত এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রীর উপরে কুৎসিত গুন্ডামির তিনি অন্তত নিন্দাটা করবেন, সেই নিন্দাটা তিনি করলেন না। কিন্তু বিজেপিরই অন্য নেতারা সেই নিন্দাটা করে গেলেন। এটা হয়তো না হলেই ভালো। উনি ছিলেন না, উনি তো অনেক পরে বিজেপিতে গেছেন, সবাইকে কি করে চিনবেন? উনি ক্ষমতায় আছেন, সব বিজেপি এখন ওনাকে দেখতে যাবে, বাট উনি সকলকে চেনেন না। যারা, আমরা তো ছবি দিয়ে বলে দিচ্ছি যে এরা 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 বিজেপি, ভিডিওয় দেখা যাচ্ছে জয় শ্রীরাম বলে উৎপাত করছে। জয় শ্রীরাম স্লোগানটা তো ভগবান রামকে শ্রদ্ধা জানাবে, সেটা তো হামলার স্লোগান হতে পারে। তো সেগুলো তো গতকাল হয়েছে। গতকালের ঘটনায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ঘরে বাইরে সমালোচিত হয়েছে। বিজেপিরও একটা বড় অংশ, স্টার্টিং ফ্রম অনারেবল এমপি, তাদের স্টেট প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, একের পর এক নেতা নিন্দা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বাট মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তাকে ঘিরে ওই অসভ্যতা হতে পারে না। শ্রমিক ভট্টাচার্য এতটাও বলেছেন, এতে গোটা দেশে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে। অন্যান্য সর্বভারতীয় জাতীয় স্তরের দলগুলি, তাদের শীর্ষ নেতারা নিন্দা করছেন। ফলে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে ফেস সেভিং এবং ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে ছুটে যেতে হয়েছে এখানকার সরকারের মাথাদের। তবে আমি শুভেন্দুবাবু 10 লাখ টাকা দেওয়াটাকে কিন্তু সমর্থন করি, কারণ একজন একটা গরিব একটা পরিবার, একজন আর্নিং মেম্বার মারা গেছেন, সেখানে তিনি সরকারের, উনি বলছেন এই এই ফান্ড তো এই জন্যই আছে, এগুলো দেওয়া উচিত। টাকা দিয়ে বিকল্প মানুষটাকে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু যে পরিবারটা বিপদে পড়ে তার তো বাঁচার জন্য টাকা চাই। মানে এক্ষেত্রে শুভেন্দুবাবু যে 10 লক্ষ টাকা দিয়েছেন আমি পূর্ণ সমর্থন করছি। শুধু সঙ্গে ওইটা রেখে দিচ্ছি যে আরজি করের ক্ষেত্রে একই গ্রাউন্ডে, একই মানবিকতায়, একই নিয়মে, একই তালিকা থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়েছিলেন তখন কিন্তু ঘুষ বলা হয়েছিল। আমরা তখনও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেছেন, এখনো বলছি শুভেন্দু অধিকারী ঠিক কাজ করছে। এটা খুব স্বাভাবিক, এবং এই ঘটনাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেছেন যে কোনো পরিবারে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেখানে বিকল্প ক্ষতিপূরণ, চাকরি, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী দীর্ঘদিন মমতাদের ঘরানার রাজনীতিটা করেছেন বলেই তার মধ্যে এই পদক্ষেপগুলো কাজ করছে। মানুষের দিয়ে বলছেন যে আমরা সহ্য করে এসেছি, এখন যারা হাই হাই করছে তারা সব থেকে বড় আমাদের উপর অত্যাচার করা তখনই মানবতা
দিলীপ বাবুর উপর যখন এই সুকান্ত বাবুরা অত্যাচার করছিলেন তখন তো আমরাই পাশে ছিলাম। দিলীপ বাবু ভুলে গেলেন? সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে সম্মান দিয়ে তার পাশে ছিলেন, তখন তো তিনি তার দলের প্রবল কোণঠাসা। আমরা তো রাজনীতি দেখিনি, আমরা তাকে পুরো মন্দির ঘুরিয়ে দেখিয়েছি। আমি ছিলাম, আরেকজন তৎকালীন মন্ত্রী ছিলেন, এরপরে মমতাদি তাদের সঙ্গে বসেন। এগুলো বলতে দিলীপবাবু খারাপ লাগছে না? যখন তাঁর দলের নেতারাই তাকে কোণঠাসা করে রেখেছে, তখন তার প্রাপ্য সম্মান, সৌজন্য, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কোনো খামতি রাখেন। তাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছেন আজকে আপনি মন্ত্রী হয়েছেন বা আজকে আপনি ক্ষমতার দিকে আছেন বলে। এটা সম্পূর্ণ আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ভয়ানক চোট দুর্ঘটনায় হয়েছিল এবং একটি বিরল চোট, চোখের মণি ধারণকারী যে সূক্ষ্ম হাড়গুলো, সেই হাড় চুরমার হয়েছিল, ফলে মণিটার ধারণ ক্ষমতায় গন্ডগোল হচ্ছিল। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, খুব ডিটেল এর বাইরে আমি বলতে পারবো না। তিনি আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তাদের সম্মতি দিয়েছে। এই সমীকরণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এমন সংস্কৃতি ধরে রেখে একটা দল, পশ্চিমবঙ্গে এমন সরকার নেই, শুধু পার্টি বার্তা রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রীরা প্রাথমিক আমাদেরকে আসে দুজনের কথা বলতে, তারপর সবার নেতা সমীরবাবুকে জিজ্ঞেস করুন, এক শিল্পপতি এই সংস্কৃতিটা বিপজ্জনক, এটা ভাঙতে হবে সরকার আগে কাজ করে। আমাদেরও যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন সরকার নবান্ন থেকে চলেছে, দল আলাদা চলেছে। সরকারি সিদ্ধান্ত, লগ্নি, শিল্পপতি, শিল্প সম্মেলন, এখানে কোনোদিন দল নাক গলাতে যায়। শ্রমিকবাবু আগে তোলাবাজি সামলান। আরে শ্রমিকবাবুর নাম করেই নাকি কার কাছে ফোন গেছিল, তিনি নাকি টাকা নিয়ে শ্রমিকবাবুর কাছে চলে গেছিলেন। তো এইসব খবর তো কাগজে বেরোচ্ছে যে মানে বিজেপি নেতাদের নাম ব্যবহার করে। এখন শ্রমিকবাবু এই ধরনের জিনিস নেন না, তিনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরেছেন, পুলিশে জানিয়েছেন। আর কে কে কি করছে কি করে জানবেন? আমি এটা প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য। আরেকটা হচ্ছে যেটা বললেন আরেকটা বলছে যে সরকারের কোনো পদক্ষেপ ভুল বলে জানান, গণতন্ত্রের অন্যতম অধিকারী হচ্ছে প্রতিবাদ করা। আমি সরকারের না, সমস্যাটা হচ্ছে শ্রমিক কিছু কিছু ভালো জিনিস বলছেন, যে ডিম মারবেন না, গুন্ডামি করবেন না, তোলাবাজি করবেন না, সরকারকে ভালো পাচ্ছে। মুশকিল হচ্ছে তার কথাটা শুনছেন কে, এইটা আমরা বুঝতে পারছি না। তিনি যেগুলো বলছেন সেগুলো ভালো কথা বলছেন, ব্যাকরণ সম্মত কথা বলছেন, কিন্তু ব্যাকরণ বইটা পড়ছে কে? তার দলের তো কেউ পড়ছে না। তোলাবাজিতে বলে যাচ্ছে, গুন্ডামিতে বলে যাচ্ছে, সরকারের মতো চলছে। আর শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে কিছু হিতোপদেশের মতো সংলাপ দিচ্ছে।